অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে গতকাল মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন। আগামী 28শে ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। পদত্যাগের পরপরই তার সম্পর্কে গুজব ছড়ানো হয় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্ট থেকে। সেসব পোস্টে তার বিরুদ্ধে বিপুল অর্থ আত্মসাতের কথা উল্লেখ করা হয়। তার প্রত্যুত্তরে নাহিদ ইসলাম তার ব্যাংক অ্যাকাউন্টের হিসাব দিলেন। সেখানে তার সোনালী ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টের ছবি যুক্ত ছিল। বুধবার 26শে ফেব্রুয়ারি রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তার হিসেব তুলে ধরে তিনি একটি পোস্ট দেন। তিনি লেখেন, উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। 21শে আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলি। ওই অ্যাকাউন্টে 21শে আগস্ট 2024 থেকে 26শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি। তিনি আরও লেখেন, ওই হিসাবে ওই অ্যাকাউন্টে 10,06,886 টাকা জমা হয়েছে এবং 9,96,188 টাকা উত্তোলিত হয়েছে। উল্লেখ্য, সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্ট ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই। নাহিদ ইসলাম লেখেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন আমার বা আমার পরিবারের কোনো সদস্যদের নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই বা আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি। সাবেক এই তথ্য উপদেষ্টা আরও বলেন, আমার একান্ত সচিবের ইসলামিক ব্যাংক বাংলাদেশের হিসাবে 36,028 টাকা জমা রয়েছে। উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওনার নিজের নামে বা ওনার পরিবারের কোনো সদস্যর নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি। তিনি আরও বলেন, এছাড়া আমার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসেব রয়েছে, প্রয়োজনে উন্মুক্ত করা হবে। তথ্য অধিকার আইন 2009 অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে ওই তথ্য যাচাইযোগ্য বলেও উল্লেখ করেন তিনি।